ম্যাডগাঁও এক্সপ্রেস। অ্যাকচুয়ালি বীর সাভারকার দেখার পরে আমি আমার নিজের মুডটা ঠিক করার জন্য ভেবেছিলাম যে ম্যাডগাঁও এক্সপ্রেসটা আমি দেখব। দেখতে ঢুকলাম, কিন্তু আমি না এত মেন্টালি ডিস্টার্ব ছিলাম এবং কন্টিনিউয়াসলি আমার মাথায় বীর সাভারকারের জিনিসপত্রগুলো চলছিল যে আমি ম্যাডগাঁও এক্সপ্রেসটা না ঠিক করে এনজয় করতে পারিনি। ঠিক আছে, আমি সিনেমাটা মন দিয়ে দেখতেই পারিনি, মানে আমি দেখছি বাট আমার মন অন্য কোথাও ছিল। ঠিক আছে, আমি খুব ক্ষিপ্ত ছিলাম, খুব ক্ষেপে গেছিলাম। ওকে, যাই হোক, আমার অ্যাকচুয়ালি ম্যাডগাঁও এক্সপ্রেসের রিভিউ করাই উচিত না, কিন্তু তাও আমি বলে দিই, সময় যখন পাচ্ছি, আমি তো অনেক সময় পাই না। এই সিনেমাটার মধ্যে প্রতীক গান্ধী আর আমাদের মুন্না ভাইয়া আর প্রতীক গান্ধীর অভিনয় আমার খুব ভালো লেগেছে। স্ক্রিপ্ট মোটামুটি এন্টারটেইনিং, এক্সেল এন্টারটেনমেন্টের কাজ এটা ফারহান আক্তারের। মানে ফারহান আক্তার ডাইরেক্ট করেনি, ডিরেক্টরকে আমি খেয়ালও করিনি। ঠিক আছে, টু বি ভেরি অনেস্ট, সিনেমাটা এন্টারটেইনিং। অ্যাকচুয়ালি আমাকে সিনেমাটা আবার না রিওয়াচ করতে হবে। মোটামুটি ঠিকঠাকই যাচ্ছিলো। ঠিক আছে, ওদের দুজনের অভিনয় বেশ ভালো এবং কিছু কিছু কমেডি সিন আমি দেখছিলাম। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি একটা সিনেমা যেটা আপনি দেখতে পারেন। ওকে, অ্যাকচুয়ালি আমার এই রিভিউটা অ্যাকচুয়ালি করাই উচিত হচ্ছে না, আমি করছি। এনিওয়ে, এখানে আমি আরও দুটো টপিক নিয়ে কথা বলবো। আমাকে কালকে অনেকেই লিখলো যে জিদ্দার সিনেমাটার রিলিজ ডেট চেঞ্জ হয়েছে, দাদা এটা নিয়ে কিছু একটুখানি বলো, এটা নিয়ে একটুখানি বক্তব্য রাখো। দেখো ভাই, তোমরা তো জানো রিলিজ ডেট চেঞ্জ হয়েছে, নতুন একটা ডেট সেট হয়েছে, এটা নিয়ে বক্তব্য রাখার কি আছে? একটা রিলিজ ডেটই তো চেঞ্জ হয়েছে, রিলিজ ডেট চেঞ্জ হয়েছে, এটা একটা ভিডিও বানানোর টপিক হতে পারে না। হ্যাঁ, যে ভিখারির বাচ্চারা বানাচ্ছে তারা বানাক, ঠিক আছে। আচ্ছা, এবার আমি অনেক পেজে দেখলাম, ঠিক আছে, মানে জিদ্দা, আমি তোমাকে বলছি তুমি বুমেরাং রিলিজই করো না। বিভিন্ন রকম পেজগুলো তারা একদম পুরো থিসিস পেপার লিখছে। ভাই, এত মন দিয়ে পরীক্ষার পেপার যদি লিখতিস না, তো তোদের আজকে সব বালের পেজ চালিয়ে নিজের পেট ভরতে হতো না, বুঝলি? কিছু একটা চাকরি বাকরি পয়সা কামানোর মতো কিছু একটা কাজবাজ করতে পারতিস। এদের এই ডেটটাও পছন্দ না। এই ডেটে কি ইয়ে রয়েছে, 4 জুন ভোট শেষ হচ্ছে, তার 3 দিনের মধ্যে বেরোচ্ছে, এমন একটা ভান করছে এই চুদির ভাই চম্পাড়া, এমন একটা ভান করছে যেন ভোটের সময় কোনো সিনেমা রিলিজই হয় না। হ্যাঁ, ভোটের সময় লোকে কম সিনেমা দেখতে যায়, এখন আইপিএলের একটা বহর চলবে, ব্যাপার স্যাপার রয়েছে, বাট কোনো সিনেমা রিলিজই হয় না ভাই, এরকম বলিস না। ঠিক আছে, তো এবার রিলিজ করা উচিত না। বড় বড় ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শরা নেমে এসছে, ঠিক আছে, পেজে তারা নামাচ্ছে, এমন একটা ভাব যেন ওই লোকটা তার প্রোডাকশান কিচ্ছু বোঝে না, সব ওরা জানে। এবার যদিও জিদ্দার প্রোডাকশানের হাব ভাব দেখে তো আমিও দুদিন আগে বলছিলাম যে আদৌ কিছু বোঝে কি না, সন্দেহ। এবারে জানি না ভাই, আমার এই নিয়ে না খুব একটা বেশি কোনো সেই নেই। বুমেরাং আপাতত এলেই আমি খুব খুশি হয়ে যাই, সিনেমাটা মুক্তি পেয়ে যাক, দেখে নিই, শান্তি পাই। বরং ভালো এই উইন্ডোতে সিনেমাটা না যদি চলে, অ্যাটলিস্ট আমরা জিৎ ফ্যান না একটা এক্সকিউজ দিতে পারবো না, এই জন্য না অ্যাকচুয়ালি চলেনি। ঠিক আছে, হয়েছে শান্তি। বোকা বোকা কথাবার্তা লোকে লিখতেও পারে। আর ভাই মানে আজকাল না, মানে আর এই সমস্ত পেজ যারা চালায়, ওই কোনো একটা ইউটিউবারের থেকে কিছু শুনলো বা এরকম কিছু একটা বলেছে, সেটা থেকে আমি আরও 10 পাতা কিস্তি লিখে দিলাম। ঠিক আছে, আর কিস্তি তো না, খিস্তি লিখিস তোরা। ঠিক আছে, লজ্জা শরম তো নেই। যাই হোক, আর একজন আছে রোহিত রাজ, এই দাদা আমি ঠিক জানি এই ভিডিওর তলায় এসে কমেন্ট করবে, জিতকে বল সিনেমাটা রিলিজ করে কীভাবে ইউটিউবে ছেড়ে দিতে। রোহিত দা, তুমি যদি এই ভিডিওটা দেখছো, এরকম বোকা বোকা কমেন্ট করো না। আমার চ্যানেলের ভিডিও দেখো, মানে ভিডিও সব দেখো না, এই জিত ফিত রিলেটেড। ঠিক আছে, কাউকে রোস্ট করলে পর দেখতে আসো, আই নো। ঠিক আছে, তোমাদের সিনেমা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, এত সিনেমা নিয়ে কথা হয়, এত ট্রেলার, এত হলিউড, এত লিঙ্ক ফিঙ্ক নিয়ে কথা হয়, তোমাদের কোথাও কোনো, ইউ গাইজ জাস্ট ডোন্ট কেয়ার। তোমরা খালি জিৎ আর দেব আর ওদেরকে নিয়ে কোন ইউটিউবার কী বললো, মানে লুজাররাও না, যারা ইউটিউবে শুধুমাত্র দেব, জিৎ, শাকিব খানের ভিডিও দেখতে ভালোবাসে, তারা দুনিয়াতে আর কোনো সিনেমার ব্যাপারে কেয়ারই করে না, জানতেই চায় না, বুঝতেই চায় না। তাদের মতো বড় গান্ডু আমি দুনিয়াতে দুটো দেখিনি, কারণ লাইফের ভালো ভালো জিনিসগুলোর দিকেই তারা তাকায় না। এবার এগুলো বলার জন্য ভাই, তুই যদি আনসাবস্ক্রাইব করবি তুই কর, তোর মতো একটা লোকের ফায়দা উঠিয়ে পয়সা লোটার জন্য 4টে ইউটিউবার বসে রয়েছে ফাঁদ পেতে। যা গিয়ে ওদের ভিডিও দেখ, যা গিয়ে ওদের ভান্ডার পূরণ কর, নিজের তো লাইফে কোনো কিছু এক্সপোজার হবে না।
যা না, দুটো ইংলিশ সিনেমা হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, কোথাও থেকে নামিয়ে দেখ না ভাই, তাহলে বুঝবি যে লাইফে এই দেবজিৎ, সাকিব খান এগুলো ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু না, শুধু জিদ্দাকে নিয়ে কথা বললে গিয়ে কমেন্ট করি এই সিনেমাটা ইউটিউবে ছেড়ে দাও। গাধার বাচ্চা, দামড়া গাধার বাচ্চা, ঠিক আছে, ওকে, দামড়া গাধার বাচ্চা। আমাকেও খিস্তি মার কমেন্ট কর, ওইটুকুনি অবধি করতে পারবি, ওকে। যে ভালো কথাগুলো বলছি এগুলো শুনলে যে কাজে দেয়, শুনতেও হবে না, আগে নিজে বুঝে ভেবে দেখ, বা কাউকে জিজ্ঞাসা কর এই লোকটা এরকম বলে, ঠিক আছে, এ কি ঠিক বলছে, কারোর সাথে আলোচনা কর, দেখ তার কি মনে হয়, বা যাকে বিশ্বাস করিস তার সাথে বসে আলোচনা করে দেখ সে কি বলে। গান্ডুগুলো। এই ছিল গিয়ে বক্তব্য। জিদ্দার ফ্যান হিসেবে না খুব চাপে আছি, জিদ্দার ফ্যান হিসেবে খুব চাপে আছি বলেই দুঃখ লাগে ফ্যান হিসেবে, ঠিক আছে, জাস্ট দুঃখ লাগে যে আমার অ্যাকচুয়ালি নিজেকে মাঝে মাঝে মনে হয় কি অপয়া, আমি যাদেরকেই সাপোর্ট করি তারা ডুবে, ডিসি ফিল্মস ডুবছে, জিৎ ডুবছে, সন্দীপ রেড্ডি ফাঙ্গা তাকে তো লোকে আলাদাই কিস্তি মেরে ভূত করছে। ঠিক যেই দিকে দেখবো KGF 3 হয়তো হবেই না, প্রশান্ত নীল কী করছে কে জানে, ঠিক আছে, যাদেরকে পছন্দ করি লিও, বিক্রম কাইথি কি হবে, ঠিক আছে, খুব বাজে বাজে না কিছু নিউজ এসছে, ঠিক আছে, যেগুলো নিয়ে এখন অব্দি কথাবার্তা হচ্ছে না, ওকে। তো যেই জিনিসগুলো আপনার পছন্দের সেগুলো যদি সামহাউ আনসার্টেন হয়ে যায়, তখন একটা মানুষ অসহায় ফিল করে, আর অসহায়তা থেকে জন্ম হয় রাগ, যেটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে। আমি না এইমাত্র রিয়েলাইজ করলাম আমার মুখটা কাইন্ড অফ প্রতীক বড়াদের মতো দেখতে লাগছে। এ ভাই আমার দাড়ি উঠে আয়, আমার এ প্রতীক খানকির ছেলের মতো আমাকে যেন দেখতে না লাগে। হ্যাঁ, আমি আমার চশমা চেঞ্জ করবো ভাই, আমার অনেকগুলো চশমা আছে, আমি অন্য চশমা নেবো ভাই। এই মুখটাতে আমাকে পুরো প্রতীক বড়াদের মতো দেখতে লাগছে। যাই হোক, চটাটা পাই।